ওই যে বদর যুদ্ধে সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে। একবার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়েছে, সাহাবায়ে কিরাম তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। সব সাহাবায়ে কিরাম যুদ্ধের জন্য 313 জন দাঁড়িয়েছে। এর ভিতরে একজন হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দামি একজন সাহাবী, তার একজন ছোট বাচ্চা আছে, নামটা হলো বশির। বশিরের বয়স যখন 6 থেকে 8 বছর, এই বশিরের মা নাই, মক্কায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বশির তার বড় ভাই নাই, তার বড় বোন নেই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। বশির ছোট মানুষ। এইদিকে তার বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের মুখে যুদ্ধের এলান শোনেন, এইদিকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। কিন্তু বশিরকে কারো কাছে রেখে দেন নাই। বশির জানেও না যুদ্ধের ময়দানে রাসূলের সাথে গিয়েছে। বশির ছোট মানুষ, সারাদিন খেলাধুলা করে, বিকাল বেলায় বাবাকে খুঁজে পায় না। লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই আমার বাবা কোথায়? লোকজন বলে, তোমার বাবা তো রাসূল আরবের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমি শেষের দিকে আছি, এটাই বলে শেষ করে দেব। তবে একটু দিলটাকে নরম করেন, একটু ভালো করে তাকান, একটু দিলটাকে নরম করেন আর কাঁদেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এমন বান্দা যদি আমি হতে পারতাম। বসে সারাদিন খুঁজা তার বাবাকে পায় না, অপেক্ষা আছে কখন জানি তার বাবা আসে, কখন অপেক্ষায় আছে কখন জানি তার বাবা আসে। অপেক্ষা করতে করতে এখনো আসে না। হাঁটে মক্কার মদিনার অনেকগুলোতে হাঁটে, কেউ খানা দিলে খায়, না দিলে না খায়, আর মসজিদে নবীর বারান্দা ঘুমায়। হঠাৎ করে একদিন তাকায় দেখে সব সাহাবায়ে কিরাম তারা মদিনায় হাজির হয়ে গেছে। এইদিকে বশির মদিনার গলিতে গিয়া ওই সাহাবায়ে কিরামদের কাফেলাদের ভিতরে ঢুকে সাহাবায়ে কিরামদেরকে তার ঢুকে তার বাবাকে খুঁজতেছে, কিন্তু বাবাকে খুঁজে পায় না। সব সাহাবায়ে কিরাম মসজিদের নববীতে এসে বসছেন। আল্লাহর নবী এমন করে মিম্বরে বসা, বশির পিছন দিক থেকে সাহাবায়ে কিরামদেরকে ফাঁকা করে নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবীকে বলে, মায়ার নবী গো, আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমার আব্বু কখন আসবে একটু বলেন না। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবীর চেহারাটা